আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে ঈদের দিন থেকে শুরু করে বেশ কয়েকদিন যাবৎ আমার পেজটা অফ ছিল। মানে পেজটা হ্যাক হয়ে গিয়েছিল আরকি। তো যাই হোক অনেক কিছুর পরে পেজটা ফিরে পেয়েছি অনেকদিন পরে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমি যে ঈদ করতে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম সেই দেখে ভিডিও আবার ঈদের দিনের ভিডিওটা একটু শেয়ার করি। তো যাই হোক এখানে আমি ঈদের একদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম কোরবানির ঈদ করার জন্য। তো ওই দিন তো ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি ছিল আর আমার বাসও ছিল 5:30টার দিকে। তারপরেও সময় মতো আল্লাহর রহমতে আমরা পৌঁছাতে পেরেছি। এরপরে তো যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো পথে পথে তো এই যে বৃষ্টি হয়েছিল দেখে একদম আকাশ অনেক মেঘলা ছিল। এখন বৃষ্টি কম ছিল কিন্তু ওদিন সারাদিনে অনেক বৃষ্টি ছিল, এই জন্য মেঘলা আকাশ। যাই হোক এরপরে রাস্তার ওই যে এক সাইডে দিয়ে গাড়ি চলছিল, আরেক সাইডে আবার রাস্তা বন্ধ ছিল, অনেক জ্যাম ছিল। আর আমি ভোরে রওনা দেওয়ার পরও আমার বাড়িতে পৌঁছাতে অনেক সময় লেগে গিয়েছে, একদম বেলা 3টা বেজে গিয়েছে এই আর কি। তো এখানে যাওয়ার সময় দেখলাম এখানে একটা গরুর হাটও বসেছে, অনেক বড় সড়ো। ও তো দেখলাম আর কি। তো যাই হোক এরপরে আমি বাস থেকে নেমে গিয়েছি, নামার পর আবার অটোতে করে গেলাম আমার শ্বশুরবাড়িতে যাওয়া লাগে। সেখানে গিয়েছিলাম, যেতে যেতে আবার পথে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে সব মিলে পুরো দিনটা মানে বৃষ্টিতেই ছিল আর এই জার্নি করতে করতেই মানে কেটে গেল আর কি। তো এই যে যেতে যেতে টাইম পুরো ভিজে গিয়েছি একদম, আমার ট্রলি ব্যাগ মানে সবই ভিজে গিয়েছে আর কি। তো যাই হোক তারপর আল্লাহর রহমতে ঠিক মতো পৌঁছেছিলাম। পৌঁছানোর পরে ফ্রেশ হয়েছিলাম। ওই দিন আমি রোজাও রেখেছিলাম, রোজা ছিলাম আর কি। তো এখানে আবার পিঠা বানানো হচ্ছে। আমি এসেছি, আবার আমার এক ভাগ্নি জামাই আসবে রাতের দিকে, মানে সন্ধ্যার পরে, ওই জন্য পিঠা বানানো হচ্ছে এখানে। এটা নারকেল পুলি পিঠা আর কি। তো নারকেল পুলি পিঠা তো অনেকেরই পছন্দ। আর গ্রামে আসলে পিঠা পুলিগুলা একটু বেশি চলে জামাই আসলে। তো যাই হোক এখানে পিঠাগুলো বানিয়েছে এক আন্টি, বানিয়ে দিয়েছে আর কি। আমি একটু ভেজে দিয়েছিলাম। আর এরপরে এখানে বাড়িতে আসার পরে যেহেতু বৃষ্টি হয়েছে, আসার পরে দেখি বাড়িতে কারেন্ট ছিল না। গ্রামের বাড়িতে আবার এই এক সমস্যা আছে, একটু বাতাস হলে একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, তো আবার 2-3 দিনের জন্য। তো ওই দিন আবার কারেন্ট, আমি আসার আগের থেকে কারেন্ট ছিল না। তবে আমি আসার যেদিন এসেছি ওদিন সন্ধ্যার দিকে আবার একটু কারেন্ট এসেছে, আবার চলে গিয়েছে। তো যাই হোক ওই যে নাস্তা করার পরে তো এরপরে আর ভিডিও এত করা হয়নি। এটা ছিল পরের দিন, মানে ঈদের আগের দিনের ভিডিও। সকালবেলা থেকেই যেরকম মানে ঝড় তুফান শুরু হয়ে গেছে, একদম ঘূর্ণিঝড় টাইপের আর কি, মানে একদম ঘূর্ণিঝড় হয়েছে। তো ঘূর্ণিঝড় বাতাস যেতে হচ্ছে, অনেক আম পড়ছিল উঠানে ওঠার, মানে মাশাআল্লাহ আমার শ্বশুরবাড়িতে অনেক আম গাছ আছে। তো ওই ঝাঁকে ঝাঁকে মানে আম পড়ছিল। আর ওই যে আমার এক আন্টি আছে আর কি বাড়িতে, উনি থাকে। তো ওই আন্টি আবার সব মানে আমগুলো কুড়াচ্ছিল যে বালতিতে করে। এই দৃশ্যগুলো দেখতে আসলে সুন্দরই লাগে। এটা আসলে ঢাকা শহরে থেকে আসলে এইসব দৃশ্য দেখা যায় না, এগুলোর জন্য আসলে গ্রামেই যাওয়া লাগে। গ্রামে গেলে সব দৃশ্য দেখা যায়। তো যাই হোক এরপরে বিকেলের দিকে এই যে গরু নিয়ে আসা হয়েছে আমাদের, ওটা দেখলাম। কিন্তু সব থেকে দুর্ভোগের কারণ এবার হয়েছে আসলে কারেন্ট ছিল না, পানি ছিল না, মানে নেট অফ ছিল, সব মিলে আসলে খুবই খারাপ অবস্থা। তো যাই হোক এরপর ঈদের দিনও কিন্তু কারেন্ট আসেনি, পুরো সারাদিন কারেন্ট ছাড়া। অনেক এখানে আবার একটু ভালো, মানে ভালো দিকে হচ্ছে আইপিএস ছিল বাসায়, এই জন্য গরমটা ওইভাবে টের পাওয়া যায়নি। কিন্তু নেট কিছুই ছিল না। তো যাই হোক সকালবেলাতে যে আমার ছেলেকে আমি গোসল করিয়ে ওকে ফ্রেশ করেই যে ওখানে ওরা নামাতে চলে যাবে 7:30টার দিকে জামাত ছিল। তো একটু সময় ফিরনি দিয়েছিলাম ওকে। তো এই যে অফুপাতো ভাই ইফতির সাথে আমার ছেলে চলে যাচ্ছে এখন মসজিদে। আর গ্রামে আসলে আমার এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। আমার ছেলে যে সবার সাথে তার কাজিনদের সাথে যে মসজিদে যায় একসাথে, আমি সবসময় তাদের এই যাওয়ার এই ভিডিওটা নিই, তা দেখতে আমার ভালোই লাগে। এরপরেও দেখি বিদায় দেওয়ার পরে এখন ঘরে চলে যাচ্ছি, অনেক কাজ আছে। যেতে যেতে এই গরুটাকে দেখলাম, একটু পরে তো কোরবানি হয়ে যাবে। আর গ্রামে আসলে গ্রামের ঈদটা খুবই মজা, কিন্তু এবার ঈদটা আসলে আমার ভালো লাগেনি এই কারণে, কারণ কারেন্ট ছিল না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এই আর কি। তো যাই হোক এরপরে এই যে সব হুজুররা চলে এসেছে, এখন গরু কোরবানি দেওয়া হচ্ছিল। তো আমার ছেলে যতবার মানে ঢাকা
শহরে তো কোরবানি দিলে আসলে এক জায়গায় দেওয়া হয়, সব বাচ্চারা তো ওইভাবে যায় না, এইভাবে দেখে না খোলামেলাভাবে। মানে আমার ছেলে কখনো এইভাবে দেখেনি আর কি। তো এটাই তার ফার্স্ট টাইমে সে এইভাবে খোলামেলাভাবে কোরবানি করা দেখছে। তো এটা দেখার পরে তার আসলে খুবই খারাপ লাগছিল, কারণ সে সামনাসামনি এরকম গরু কোরবানি দেওয়াটা এই প্রথমেই দেখেছে। এর আগে তো আসলে আমরা যখন আমি আমার বাবার বাসা ছিলাম, মানে গরুর মাংস তো সব নিয়ে আসা হয়েছে সব কিছু করে, এই জন্য আর ওই জিনিসটা আমার ছেলে দেখেনি। তো যাই হোক, এরপরে আমি বাচ্চাদের জন্য, বাড়ি থেকে অনেক বাচ্চা কাচ্চা আছে, ওদের জন্য আমি চকলেট নিয়ে এসেছিলাম। তো এই চকলেটগুলো আমি ওদেরকে এখন একটা একটা করে সবাইকে দিয়েছি আর কি। আর বাচ্চারা তো চকলেট পেলে এমনি খুশি হয়, তো ওদেরকে চকলেট দিলাম আর আমার ছেলেকেও দিলাম, এই আর কি। তো এইদিকে আবার গরু এই যে মাংস বানানো হচ্ছে, গ্রামে সবাই মিলেমিশে কাজ করছে, ওদেরকে আবার একটু নাস্তা দেওয়া হলো। আর এইদিকে এখন আমি গোসল করতে যাব, মানে এই একটা যেহেতু অনেক গরম ছিল এই জন্য এই সুতি ড্রেসটা নিয়ে নিয়েছিলাম। আর এরপরে কিছু মাংস নিয়ে আসা হয়েছে, আরও কিছু আসবে। আর এখানে রান্নার জন্য এই পাতিলে এই মাংসগুলো নেওয়া হয়েছে আর কি। তো এগুলো মেখে মশলা দিয়ে এবার আমি বসিয়েছি, যদি আমার শাশুড়ি বলে দিয়েছিল কতটুকু কী পরিমাণ দিতে হবে। আর এটা মাটির চুলাতেই রান্না করা হয়, আর মাটির চুলাতে তো যে কোনো রান্নাই অনেক মজা, এটা তো আসলে বলার কিছু নেই। তো যাই হোক, এরপরে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম, আবার ঢেকে দিচ্ছিলাম, আবার লাকড়িও দিচ্ছিলাম। মানে এই জিনিসগুলো এখন করতে করতে ভালোই লাগছে। আবার এইদিকে আবার দেখলাম এই যে হাঁস মুরগিগুলো তো গরুর মাংস খাওয়ার জন্য এসেছে, ওদেরকে একটু দিলাম। আর এইদিকে এই যে মাংস রান্না হয়ে গেছে, বিসমিল্লাহ বলে আমরা রুটি দিয়ে খেয়েছি সবাই মিলে। তো ভালোই লেগেছে মাশাআল্লাহ। এই গরুর মাংস খুবই সফট ছিল। আর লাস্টের দিকে ঈদের দিন আমার ছেলের মনে পড়েছে সে গরু কেন কোরবানি দেওয়া হয়েছে, এই জন্য সে আবেগে কান্না করছিল আর কি। তো যাই হোক, এই ছিল আজকে সারাদিনের একটা ভিডিও। সবার কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।